আসসালামু আলাইকুম। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়টা হচ্ছে একটি সাবডোমেন তৈরি করা। যেহেতু আমরা সাবডোমেন তৈরি করব, অবশ্যই সেই সাবডোমেনটি সি প্যানেলে হবে। সো সি প্যানেলে আমরা একটা সাবডোমেন তৈরি করব এবং সেখানে একটি ওয়েবসাইট পাবলিশ করব, এবং ওয়েবসাইটটি অবশ্যই HTML এবং CSS দিয়ে করা হবে, যেটা আগেই আমার পিসিতে সেট করা আছে। জাস্ট আমরা পাবলিশ করব, যে পাবলিশ করলে কেমন দেখা যায়, যে লাইভ পাবলিশ হবে সি প্যানেল থেকে এবং সেটা গ্লোবালি দেখা যাবে। সো তার আগে প্রথমে কাজ করতে হবে যে আমাকে একটা সি প্যানেল লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি ওয়েবসাইটের সি প্যানেলটা এখানে দিয়ে রেখেছি। এই ওয়েবসাইটের আন্ডারে আমার একটা সাবডোমেন পাবলিশ হবে। সো সাবডোমেন পাবলিশ করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে একটি সাবডোমেন ওপেন করতে হবে। তো যখন আপনার সি প্যানেলে চলে যাবেন, তার ডোমেইন সেশনে আপনারা 1 2 3 4 5 6 যেই পয়েন্ট পাচ্ছেন তার মধ্যে একটি হচ্ছে সাবডোমেন। আমরা সাবডোমেন্টে চলে যাব। দেখুন এখানে একটা সাবডোমেন আছে, আর এখানে একটা মেসেজ দিয়েছে, ইউ হ্যাভ নট কনফিগারড এনি সাবডোমেইনস। দ্যাট মিনস এটা দেখে ভয় পাবেন না, কারণ এখানে কোনো সাবডোমেন এখনো করা হয়নি। সো যখন আপনি সাবডোমেন করবেন তখন দেখবেন যে দুইটি ফিল্ড পাবেন, একটি ফিল্ড, দুইটি ফিল্ড এবং মাঝখানে একটি ডট দ্বারা কানেক্ট করা আছে। তার মানে এটি হচ্ছে আপনার মেইন ডোমেন, আর ডটের আগেরটা হচ্ছে আপনার সাবডোমেন। সো আমরা বললাম যে হ্যাঁ সাবডোমেন, আমি এখানে একটি সাবডোমেন নাম সেট করে রেখেছি, যে রবিন আইটি সলিউশন, যেটা অ্যাকচুয়ালি আমার একটি এই ওয়ার্ডপ্রেসের পেজ হবে। সেটার জন্য আমি কাজ করবো একটু পরে, এবং স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। আর এখন হচ্ছে যে আমি একটি করলাম, ডোমেইন তৈরি করলাম আর কি, সাবডোমেইন। দেখুন আমাকে বলে দিয়েছে যে এটার রুটটা হচ্ছে পাবলিক, যেটা হচ্ছে আমার মেন সাইটের রুট। সেই রুটের ভিতরে যে এই নামে একটি আমি ফোল্ডার পাবো। ওকে, আমি বললাম ঠিক আছে, আমি আপনার কথায় খুশি, আমি আপনার কথায় একটা পাবলিশ করে দিলাম। দেখুন এটা আমার এখন সাকসেসফুলি পাবলিশড। বাট আমি একটু দেখবো যে অ্যাকচুয়ালি কি এখনই আমার সাবডোমেন তৈরি হয়েছে, তাহলে আমি তো সাবডোমেন অ্যাক্সেস করতে পারবো। সো আমি এই যে গুগলে সার্চ দিলাম, ওয়াও, সার্চ দেওয়ার সাথে সাথেই আমি একটি পেজ পেয়ে গেছি, কিন্তু আমি তো কেবল সাবডোমেন তৈরি করলাম, তাহলে কোথাও একটা ঘাপলা হয়ে গেছে। যেহেতু আমার সাবডোমেন তৈরি হয়ে গেছে এবং নিচে বলেও দিয়েছে যে ইয়েস আপনার সাবডোমেন তৈরি হয়ে গেছে, তো আমি একটা ফাইল ম্যানেজারে গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি কী সমস্যা বা কী হলো। ওকে, দেখুন এখানে আমার নামে যে এই তৈরি হয়েছে, আমি আগে একটি ফাইল মেবি পেস্ট করে রেখেছিলাম, সরি পেস্ট করে রাখিনি, বাট এটা বাই ডিফল্ট আগের একটি সাইট পেয়েছে আমার। গিফটে এটা আগেরটা পাচ্ছে, কারণ হচ্ছে আমি এর আগে এটাতে একটি ডাউন করেছিলাম, কিন্তু এখন দেখতে পারবেন এখানে কোনো কিন্তু ওয়েবসাইট নাই। আমি ফাইল ম্যানেজার থেকে যাচ্ছি, গো, এখানে দেখা যাচ্ছে একটা হয়েছে, এখানে কিন্তু এই ইউআরএল কোনো কোনো সাইট নাই। কিন্তু আমি চাচ্ছি যে না, এখানে আমি একটা সাইট আপলোড করব। তো যদি এখানে আমি কোনো কিছু আপলোড করতে চাই, এখানে আমাকে আপলোড করতে হবে। আচ্ছা আমি বললাম ইয়েস, আমি এখানে একটা আপলোড করব। তার জন্য আমি একটা ফাইল চুজ করলাম, যে ইয়েস আমি একটা কিছু আপলোড করব। আপলোড করার জন্য আমাকে কী আপলোড করা যেতে পারে? আমার এখানে কোনো HTML পেজ আপাতত ক্রিয়েট করা নাই। আচ্ছা, তবুও একটা ওয়েব ফাইল ছিল, সে ফাইলটা আমি আপলোড করলাম, এবং দেখুন এখানে লেখা উঠেছে কমপ্লিট, তার মানে আমার আপলোড হয়ে গেছে। আর এখানে আপনারা মাস্ট বি একটু রিলোড দেবেন, রিলোড দিলে দেখতে পারবেন যে এখানে ওয়েব জিপ নামে একটা ফাইল আপলোড হয়েছে, কিন্তু এটা কোন ডিরেক্টরিতে, ও এটার ভিতরে আপলোড হয়েছে। সো এটাকে একটু মুভ করে নিতে হবে। আর এখানে মুভ করার জন্য মুভ ফাইল, মানে আমি সিজিআই বিনের ভিতরে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি সিজিআই বিনের ভিতরে নয়, আমাকে এইটার ভিতরে দিতে হবে। মুভ দ্যাট ফাইল।
সো সেটা মুভ হচ্ছে এবং হয়েও গেছে, ওয়ান লেভেল আপ। ওকে, ডান। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা চলে এসেছে এবং এটা রুট দেখাচ্ছে রবিন আইটি সলিউশন ফোল্ডারের ভিতরে। ওকে, ডান। আমাকে একটু এখানে করে দেখান। ওকে, ক্লোজ। আপনাকে অবশ্যই একটা রিলোড দিতে হবে। দেখুন এখন এখানে ভিতরে কিন্তু ওয়েব আছে এবং ওয়েবের ভিতরে ফাইলগুলো আছে। সো এখন যদি আমি রবিন আইটি সলিউশন ডট সানরাইজ আইটি দেই, দেখুন তো কি দেখাচ্ছে। এখনো আমার এই পেজটাই পাচ্ছে, বাট এই পেজটি কিন্তু দেখুন এই পেজটি পাচ্ছে, কিন্তু এই পেজটি কিন্তু পাচ্ছে না। দ্যাট মিন্স আমার একটু কাজ করতে হবে। এই ফোল্ডারটা আমি ডিলিট করে দিব এবং এই ফোল্ডারের ভিতরে যেয়ে এর কারেন্ট যতগুলো ফাইল আছে আমি সবগুলো এক ধাক্কায় সিলেক্ট করব। ওয়েবের ভিতরে আছে, বাট আমার কি ওয়েবের ভিতরে দরকার? না, আমার ওয়েবের ভিতর দরকার না, আমার দরকারটা হচ্ছে এটার ভিতরে। তো মুভ করব, প্রোফাইল এমটি। সো এখন দেখুন আমার ওয়েবসাইটটা কিন্তু একদম রেডি। দ্যাট মিন্স এখন একটু আগে কিন্তু এখানে কোনো ইমেজ টিমেজ পাইনি, বাট এখন দেখুন সব পেয়ে যাবে, একদম পারফেক্ট। সো আমার একটি সাইট লাইভ হচ্ছে। সাবডোমেনে সো আমি যদি একটু কেটে দিয়ে বলি সো এটা হচ্ছে আমার রবিন আইটি সলিউশনের সাবডোমেন এবং এই সাবডোমেনের ভিতরে এই ফাইলগুলো রান করছে। সো আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন যে একটি সাবডোমেনে কিভাবে ওয়েবসাইট পাবলিশ করতে হয়। জাস্ট একটা কমপ্লিট ওয়েবসাইট আমি এখানে এনে পেস্ট করে দিয়েছি। আমার যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারে কমপ্লিট ওয়েব প্যাকেজটা এনে পেস্ট করে দিয়েছি। জাস্ট পেস্ট চলছে। এখন দেখুন সো রবিন আইটি সলিউশন এখানে সবগুলো ফাইল কমপ্লিটলি রান করছে, কিন্তু এখানে এই ওয়েব ফাইলটির কোনো দরকার নেই, এই ফাইলটি জাস্ট ডিলিট। এই হচ্ছে আমার কমপ্লিট একটি ওয়েব প্যাকেজ যার বদলতে এখানে রান করছে। এখন আমি দেখতে পারি যে দিলাম main.html অ্যাক্সেসরিজ দিচ্ছি, সো অ্যাক্সেসরিজে পাচ্ছি ওমেন ফ্যাশন, অনেক কিছু আসছে যে পেজগুলো, হ্যাঁ পেজগুলো সব অ্যাক্সেস মেবি ঠিক মতো আছে। ওকে, ইয়েস, আমাদের সব অ্যাক্সেস ঠিক মতো আছে। সো আমরা এখন একটা ওয়েবসাইট দেখতেই পাচ্ছি যে কীভাবে মেইন ডোমেনকে রেখে সাব ডোমেনে একটি সাইট পাবলিশ করা যেতে পারে। সো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই সাব ডোমেনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো ওয়ার্ডপ্রেস কীভাবে কাজ করে সেটা আমরা নেক্সট টিউটোরিয়াল দেখব। সো এই টিউটোরিয়ালে আল্লাহর রহমতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।